করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ দয়ায় আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম এই জুমাবার দিনে মসজিদে আসার বসার, তার নবীর উপরে দরুদ পাঠ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার সুযোগ করে দিয়েছেন। এজন্য উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দুরুদ ও সালাম প্রেরণ করছি দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, যেই নবী রোজ হাসরে কিয়ামতের মাঠে তার উম্মতের শাফাআতের জন্য পুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবেন, সেই নবীর প্রতি আমরা দুরুদ ও সালাম প্রেরণ করছি। সম্মানিত হাজরিনে কেরাম, আজকে জুমাবার দিন। এই জুমাবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সপ্তাহের পুরো দিনগুলো কাটিয়ে জুমাবার দিন আসলে ইমানদার মুমিন মুসলমানেরা খুশিতে আত্মহারা হয়ে যায়। শুক্রবার দিন সকালবেলা থেকে জুমায় আসার জন্য মুমিন মুসলমানেরা প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কিনা বলে? যাদের ভিতরে ইমানের সিটে ফোটাও আছে তারা চেষ্টা করে যাতে শুক্রবারে মসজিদে গিয়ে আগে আগে উপস্থিত হওয়া যায়। এই যে যারা শুক্রবারে সবার আগে যতটুকু সম্ভব আগে মসজিদে আসার চেষ্টা করে, এর কারণ কি? কারণ হচ্ছে তার দিলের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। যদি কারো দিলের ভিতরে এই টানটা থাকে তাহলে সে যেন বুঝে নে তার দিলের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আর যদি কেউ বুঝে যে তার মন মসজিদমুখী নয়, তাহলে বুঝতে হবে তার ঈমানে খাতরা আছে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। তাইলে এই সমস্যার সমাধান করার দরকার আছে না নাই? এজন্য যারা মসজিদে আসতে চায় না তারা শয়তানের বুকে লাথি মাইরা মসজিদে এখনই যেন রওয়ানা দিয়ে দেয়। যদি রওয়ানা দিতে পারে তাইলে শয়তান বেজার হয়ে যাবে, আর খুশি হবেন কে? আল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, এই যে মানুষ নামাজে আসে, নামাজের প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করার পর সর্বপ্রথম মানুষ কোন কাজটা করে? পাক পবিত্র হয়। মানুষ পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন করার জন্য মানুষ কি করে? অজু করে, গোসল করে, অজু করে। এই অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। 1 নম্বরে কুল্লি করা। হইছে না? কুল্লি করারে আমরা অনেকে ফরজ মনে করি। 1 নম্বরে মুখ ধোয়া। এই মুখ ধোয়ার নিয়মটা হইল চুলের গোড়া থেকে নিয়া তুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি, অর্থাৎ এই যে আমাদের মুখমণ্ডল, এই মুখমণ্ডলের এক চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাইলে আপনার অজু হবে না। 1 নম্বর ফরজ মুখ ধোয়া। তাহলে কুল্লি করা কিতা? কুল্লি করা সুন্নত। 3 বার কুল্লি করা সুন্নত। 3 বার নাকপানি দেওয়া সুন্নত। 3 বার মুখ ধোয়া সুন্নত। 3 বার হাত ধোয়া সুন্নত। কিন্তু বালা করিয়া 1 বার মুখ ধইলে ফরজ আদায় হয়ে যাব, 3 বার মুখ ধইলে সুন্নত আদায় হইব। একটা ফরজ আমরা পাইলাম। আর একটা ফরজ কিতা? বলে দয়াতর কনুই সহ দৌত করা, ভালো করিয়া দৌত করা। হাতের মধ্যে যদি কোনো আংটি থাকে, গড়ি থাকে, তাইলে এইটারে নাড়াচাড়া দিয়া যাতে গড়ির নিচে পানি যায়, আংটির নিচে যাতে পানি যায়, এইটা নিশ্চিত করে হাত দৌত করা। হাতের মধ্যে আংটি আছে,
আপনি অজু করলেন, আংটি নাড়া দিলেন না, আংটির নিচে পানি গেল না, আপনার অজু হবে? সারা জীবন নামাজ পড়লে কাজে লাগবো? অজু হইছে না, যার অজু হয় নাই তার নামাজ হবে না। নামাজ বেহেস্তের চাবি, আর নামাজের চাবি হলো অজু। সম্মানিত হাজরিন কেরাম, আরেকটা ফরজ কি অজুর? দুইটা ফরজ গেছে, আরেকটা ফরজ কিটা? মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, অর্থাৎ হাত দিয়া আপনি শুধুমাত্র এটা ঘষা দিতা, আরেকটা ফরজ আদায় হয়ে গেল। এরপরে 2 পায়ের টাকনুর উপর সহকিতা করা, দৌত করা। এই ক্ষেত্রে দেখা যায় অনেকে আমরা পায়ের আঙ্গুলগুলো খিলাল করি না। পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নাত। এই সুন্নত পালন করলে ফরজের অনেক সুবিধা হয়, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি পায়ের আঙ্গুলগুলো ভালো করে খিলাল না করেন, তাইলে পায়ের নিচে ওই জায়গাটা শুকনা থাকবে। যদি শুকনো থাকে তাইলে অজু হবে। পায়ের গোড়ালির ওইখানে এই যে একটা নিচা জায়গা আছে, অনেক সময় অজু করলে দেখা যায় হাত দিয়া ঘষা না দিলে এই জায়গাটা ভিজে না। খুব খেয়াল করে অজু করতে হবে, কারণ নামাজের চাবি কি? অজু। অজু না হলে নামাজ হবে না। সম্মানিত হাজরিন কেরাম, এই যে অজু, এই অজুটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। আর এই অজু করার মাধ্যমে অনেক বড় একটি কাজ আমাদের হয়, যেটা আমরা বুঝি না। এই অজুর মাধ্যমে অনেক বড় একটা ফজিলত আমরা লাভ করি, যেটা আমরা সচক্ষে দেখি না বিদায় বুঝি না। এই জিনিসটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিম আউল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাজারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখিরি কাতরিল মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে যখন অজু করা শুরু করে, যখন মানুষ তার মুখমণ্ডল ধৌত করে, এই মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, অজুর পানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুখের যে শেষ বিন্দু পানি পড়ে, ওই পানির সঙ্গে ওই বান্দা চোখ দিয়া দেখে দেখে যতগুলো গুনাহ করেছিল, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা নেই, এটা সাধারণ কোনো কথা নেই। যেটা সাধারণ বুঝা যায়, এলা সাধারণ। বান্দা চোখ দিয়া তাকাইলে কত গুনাহ করে, এই চোখ দিয়া তাকাইয়া আল্লাহর নিয়ামতগুলো দেখার পরে বান্দা সুবহানাল্লাহ বলবে, কিন্তু বান্দা কত বড় জালেম, আল্লাহর নিয়ামতকে চোখ দিয়া দেখে আর আল্লাহর নাফরমানি কাজ করে, ঠিক কিনা? এই চোখ যার নাই, তার সামনে গেলে বুঝবেন চোখের কত মর্যাদা। এই চোখের মধ্যে যদি একটা পোকা পড়ে, তাইলে বোঝা যায় কত কষ্ট হয়। এই চোখের মধ্যে যদি একটু ঝাপসা লাগে, তাইলে বোঝা যায় হায় রে, আমার চোখের পাওয়ারটা কমে গেল। এই চোখের মূল্য কতটুকু তখনই বোঝা যায় যখন চোখের মধ্যে ঝাপসা ঝাপসা লাগে। বান্দা বুঝতে পারে এই চোখের মর্যাদা কতটুকু। এই বান্দা আল্লাহর নেয়ামত, আল্লাহর দেওয়া এই চোখ দিয়া যতগুলো গুনাহ করেছিল, যখন বান্দা খালেস মুখলিস নিয়ত নিয়া নামাজের জন্য আল্লাহকে ভয় করে অজু করা শুরু করে দিবে, অজুর পানির শেষ বিন্দুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার চোখের দেখা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কিতা ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মা।
আল্লাহর নবী ফরমান তারপর বান্দা যখন তার দুইখানা হাত দৌত করে, হাত দৌত করার সঙ্গে সঙ্গে অথবা হাত দৌত করার পরে যে শেষ বিন্দু পানি পড়ে, ওই পানির সঙ্গে বান্দার হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। সরাসরি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এই হাদিসটা, আহমদ মুয়াত্তা ইবনে মালিক কয়েকটা সহি কিতাবের মাঝে এই হাদিসটা আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ফাইজা গাসালা রিজলাইহি খারাজতু কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাল মা। এরপর বান্দা যখন তার দুইটা পা দৌত করে, দুইটা পা দৌত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়ে দিয়ে হেঁটে হেঁটে যতগুলো গুনাহ করেছিল সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অজুটা হলা অজু হইতে হইব, নামাজও হলা হইতে হইব যে আল্লাহ আমি আজকে নামাজে যাচ্ছি, আজকে জুমাবার দিন আমি জুমায় যাচ্ছি, আল্লাহ একমাত্র তোমাকে ভয় করে আমি নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম, আল্লাহ তোমাকে ভয় করে আমি অজু করতেছি, আল্লাহ এই অজু যেন আমার জীবনের সফলতার চাবি হয়ে যায়, আল্লাহ আমি যেন আজকে থেকে আর নামাজটা না ছাড়ি, আমি যেন আজকে থেকে আর অজু করা মিস না করি। এইভাবে যদি খালেস মুখলিসভাবে কেউ যদি অজুতে শরিক হয়ে যায়, অজু করা শুরু করে, খালেস মুখলিস নিয়ত নিয়ে যদি নামাজ পড়া শুরু করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জেসার ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। যে ব্যক্তি খালিস মুখলিস নিয়ত নিয়া একমাত্র আল্লাহ হওয়ার লাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে অজু করবে, তার অজুর মধ্যে এই ফজিলতগুলো পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমাদের নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? আছে। আমরা যে নামাজে আসছি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। সম্মানিত হাজরিন কেরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষগুলো যারা ওযু করে, ভালোভাবে ওযু করে মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত মানুষদের জন্য আরো বেশি সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উদু সুম্মা আতাল জুমআ ফাস্তামা ওয়া আনসাইতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়াম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি জুমআর নামাজে শরিক হওয়ার জন্য খুব ভালোভাবে ওযু করলো, খুব ভালোভাবে ওযু করলো, সুন্দরভাবে উত্তম রূপে ওযু করলো, ওযু করার পরে জুমায় অংশগ্রহণ করলো, তারপরে দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী ফরমান, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদু, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে জুমার নামাজে অংশগ্রহণ করবে, ফাস্তামা ওয়া আনসাইতা, তারপর মনোযোগ সহকারে খুতবা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এই যে খুতবার সময় কথাবার্তা না বলার জন্য বলি, এই খুতবা শোনা কত গুরুত্বপূর্ণ। খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় আমরা কথাবার্তা হই, খুতবার সময় আমরা ঠেকা তুলাত লাগি, এই যে জিনিসগুলা, এগুলা টোটালি নিষিদ্ধ। আল্লাহর নবী বলেন, ফাস্তামা ওয়া আনসাইতা, তারা নীরবে বসে মনোযোগ সহকারে যদি খুতবা শুনে, খুব ভালোভাবে ওযু করলো, জুমার নামাজে খালেস মুখলেস ভাবে বসলো, খুব মনোযোগ সহকারে খুতবা শুনলো, কোনো কথাবার্তা বলল না, এইভাবে যদি কেউ জুমার নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন, মা বাইনাহু ওয়া বাইনাল জুমা, এক জুমা থেকে আরেক জুমার ভিতরে যতগুলো গুনাহ করেছে আমার আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির সংবাদ কিনা? আমার নবী বলেন, শুধু তাই না রে, ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়াম ওয়া মান মাসাল হাসা ফাকাদ লাগা, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয় রে, আরো 3 দিনের সওয়াব তার আমলনামায় বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে কয়দিন পাইলাম? এক জুমা থেকে আরেক জুমা হইল 7 দিন। আর আল্লাহর নবী ফরমাইন, ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়াম, আরো 3 দিন তার আমলনামা যোগ করে দেওয়া হইব বালা খামো আসিল বলিয়া। কয়দিন হইল? 10 দিন। তাইলে একটা নেকি করলে আমরা জানি, একটা বালা খাম খেউ করলে আল্লাহ সওয়াব দেন কয়টা? 10টা, 10 গুণ দেন। কোরআন শরীফের একটি অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। রমজান মাস আলাদা, রমজান মাসও 170, 1 টাকা দান করলে 70, 1 অক্ষর পড়লে 70। আর অন্যান্য যে বাকি 11 মাস আছে, এই 11 মাস 1 টাকা দান করলে সওয়াব পাওয়া যায় কয় টাকার? 10 টাকার, 10 গুণ। আল্লাহর নবী ফরমান, যেই ব্যক্তি ভালোভাবে ওযু করে জুমার নামাজে আসলো, জুমার নামাজটা সঠিকভাবে আদায় করলো, আল্লাহকে ভয় করলো, ইমাম সাহেব যেভাবে খুতবা পড়েন মনোযোগ সহকারে খুতবা শুনলো, কারো সঙ্গে কোনো কথা বলল না, মন দিয়া দিল দিয়া আলোচনা শুনলো, খুতবা শুনলো, মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জুমার মধ্যবর্তী সকল গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আরো 3টা দিন অগ্রিম আমার আল্লাহ ওই বান্দাকে ভালো কাজে ছিল বলে আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না হাদিস শরীফের কথা? হাদিস শরীফের কথা। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজা। সহিহ যে 6খান কিতাব আছে, এর মাঝে 4 কিতাবের মাঝে একই হাদিস আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে জুমার নামাজের গুরুত্বটা আমি বুঝাইতাম স্যার, যে জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ জুমার নামাজ, কিন্তু আমরা জুমাবার আইলে দেখা যায় নামাজের প্রতি উদাসীন। ও যে সবে খালি চায় যে একটা হইয়া আল্লে রওনা দিম, এই যে একটা জিনিস আমরার মাঝে আইছে, একটা হইলে রওনা দিম। আরব গুড়া চিন্তা করেন যে আমরা মসজিদ খুতবা কতত শুরু হয় রে, 2700 শুরু হয়। আচ্ছাতে তো 2700 গেলেও তো বাল্লা মারি 2 মারি আইতাম পারি। ও 2 টার্গেট, তাও এই 2 টার্গেট আমি সব সময় কই কিতার লাগিব সর্বে গরমে আয়, বাড়িত ফুয়া ফুড়ি শিয়ান হয়ে গেছেন, বহুর কুদানি, এই সেই ভ্যারাইটিস মিলাইয়া লাগা বাড়ির মানুষে কইবা এগু জুম্মা তো যায় না বা, ও টেনশনে আয়। আর না হইলে ই 2 মারা তো আইল না। আচ্ছা না ওই আমার তুই না কেন 2 রাখা তো টিপ যে আয়, ইগু তো আইল না এনে সুবিধা পাইলে মনে করেন আইল এনে সাফও পড়িয়া, ও এরা কয় সিফা মুসল্লি।
সিফাত মুসল্লি সিফাত পড়িয়া চাপ খাইয়া চাপর মাঝে পড়িয়া আর আরব গুরু আয় দিল তাকিয়া আয় আল্লাহরে ডরাইয়া আল্লাহর বয়ে। যে সমস্ত মানুষ আল্লাহর বয়ে আয়, দিল তাকিয়া আয়, আর মসজিদ আওয়ার পরে মসজিদের আদব নিয়ম আহকাম হুকুম পালন করে এবং সঠিকভাবে খুতবা উনে কথাবার্তা হয় না, আল্লাহ নবী ফরমায় এই ব্যক্তির পুরা যে গত এক সপ্তাহ এক জুমা থাকে আরেক জুমা, পুরা জুমার এই গ্যাপ যে সময়টা আছে এক জুমা থেকে আরেক জুমা, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবা। আরও 3 দিন অগ্রিম আল্লাহ এই বান্দা নেকিত শরিক আছিল, বালা কাম শামিল আছিল বলিয়া আল্লাহ সোয়াব দিয়া দিলেই অগ্রিম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহি ওয়া বিহামদি, সুবহান আল্লাহ। অগ্রিম আল্লাহ চাইলে দিতে পারেননি, আল্লাহ চাইলে দিতে পারেননি, আল্লাহ পারেন, সবটা আল্লাহ পারেন। বহুত মানুষ আছে আমল করতে 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 জীবন শেষ করে লাইছে, কিন্তু কিয়ামতের ময়দানে কিচ্ছু পাইতো না। হাদিসে কুদসির মাঝে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এমন নেক আমলগার বান্দা হল আছে কিয়ামতের ময়দানে তার কোনো আমল টুকে হইতো না। কারণ কিতা? আমল করছে ঠিক, কিন্তু আল্লাহর হবিবর লগে মহব্বত আছিল না। আমল করছে ঠিক, কিন্তু মানুষের হক মারিয়া খাইছে। আমল করছে ঠিক, কিন্তু জিনা ছাড়তে পারছে না। নামাজ পড়ছে, সুদ ছাড়তে পারছে না। নামাজ পড়ছে, পড়ার হক মারিয়া খাওয়া ছাড়তে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন এই সমস্ত মানুষ যারা ইবাদত করবো খালি কিয়ামতের ময়দানে এরা শূন্য হাতে উঠব, উঠিয়া দেখবো কিচ্ছু নাই। বলো ফার্ম দিছিল বেটায়, আর ফার্ম দিয়া বাদে সুইদি মারছে এমনি ফাড়, সারা ফার্ম বাড়াইয়া গেছে, রইছে নিবা বাতাস রইব নি? বলো আর দিতে 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 ফার্ম দিতে দিতে ফুলাইল, আর সুইদি ফাড় মারতেও সব এসে গিয়া। ঠিক তদ্রূপ নেক আমল করতে 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 জীবন বরবাদ করিলছেন। কপালো খালা খড়, আটুত খড়, আতর গাতা পর্যন্ত খড় বানাইয়াও কাজ হবে না যদি আপনি আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করতে না পারেন। এই জন্য ভাই অনেক বেআমলি মানুষ আছে, অনেক বেআমলি মানুষ আছে। একটু আগে হাদিস পড়ছি, অনেক বেআমলি মানুষ আছে যে জীবনে বালা একটা কাম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা কামর উসিলায় এই মানুষরে মাফ করে দিলে বা সুবহানাল্লাহ। একটা হাদিস শুনাই, সহিহ বুখারী আর মুসলিমও আইছে যে বনি ইসরাইলর যুগ, মুসা আলাইহিস সালামর কওম, বনি ইসরাইলর যুগ এক বেশ্যা মহিলা, নিকৃষ্ট খারাপ এক মহিলা আসলা। আর এই মহিলায় একটা কুকুররে কিতা করছিলা, কুয়া থাকি তুলিয়া পানি খাওয়াইছিলা। এই ঘটনা আমরা আগে আগে ওয়াজও খুব বেশি শুনতাম, আগর উলামায়ে কেরামে ওয়াজ করতাম। একজন বেশ্যা মহিলা সারাটা জীবন গুনার কাজ করেছে, জিনা করেছে, অন্যায় বিচার করেছে, আল্লাহর হুকুম পালন করে নাই। কিন্তু এই মহিলাটা একদিন একটি কূপের ধারে দাঁড়িয়ে পানি খাইল। পানি খাওয়ার পরে দেখল পিপাসায় কাতর একটি কুকুর তার সামনে এসে হাজির হয়ে গেছে। ওই কুকুরটা পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা তার সামনে বের করে দিয়েছে। কুকুরটা এমন পিপাসার্ত, বোঝা গেল কুকুরটাকে পানি না দিলে হয়তো কুকুরটা মারা যাবে। এই রকম পিপাসার্ত কুকুরকে দেখে ওই বেশ্যা মহিলার মনের ভিতরে আল্লাহর ভয় জাগলো। ওই বেশ্যা মহিলার মনের ভিতরে কুকুরের প্রতি একটি মায়া জেগে গেল। এই বেশ্যা মহিলা ভাবলো, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, তাইলে আজকে একটা ভালো কাজ অন্তত করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইলে অন্তত ওই একটা ভালো কাজ করছি বলে আমি আল্লাহকে বলতে পারবো। সুবহানাল্লাহ। এই কুকুরের চরম একটা পিপাসার্থ অবস্থা দেখে এই বেশ্যা মহিলার মনের ভিতরে কুকুরের প্রতি একটা ভালোবাসা জন্ম নিছে। ওই মহিলাটা তার কাপড় দিয়া কূপের মধ্যে থেকে পানি তুলে ওই কুকুরটাকে কাপড়টা চিপে চিপে কুকুরের মুখে পানি দিয়েছে। ওই পিপাসার্থ কুকুরকে পানি খাওয়ানোর কারণে আমার নবীর হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ বনি ইসরাইলের ওই বেশ্যা মহিলাটাকে জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে একটা বালা কাম করলে
একটা বালা কাম করলে আল্লাহ ও কামর উসিলা তো মাফ করে দিলেইতে পারো। নামাজ আপনি ছাড়বেন না, সারা জীবন আপনি নামাজ পড়ুন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করুন। আপনি হারাম থেকে বেঁচে থাকুন, হালাল খাবার খান। আপনি অন্যায় থেকে বেঁচে থাকুন, মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকুন। আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি নামাজ পড়লা আবার হারামও গিয়া শরীক হইলা, নামাজ পড়লা সুদ খাইলা, ই নামাজ কবুল হইব নি? মাতিতে হইব, কবুল হইব নি? ঘরে ঘরে কিস্তি আছে না নাই? মাততে হইব, ঘরে ঘরে কিস্তি আছে না নাই? গ্রামীণ ব্যাংকর সুদ, এরপরে আর ব্রাক, এনজিও যতটা আছে সব ব্যাংকর সুদ ঘরে ঘরে আছে না নাই? আছে। তাও এমন মানে আমরা রে মগজ দুলাই দিছে, এখন আমরা মনে করি যে বাদে তোবা করি লিবি, উপস্থিত খুলাইলাই আর বাদে বা বিপদ করি আনি আর বাদে তোবা করিলি মানে ওলা একটা সেন্সে, ওলা একটা আমরা ইয়ে দে না, ওলা একটা বার্তা দে, শয়তানেও আইয়া শিকাইয়া দে বিপদ পড়ছ দিতে আল্লাহ মাফ দিবা, আনিলা আনিয়া ওখান সারিলা আর বাদে যেতে হইব। ঠিক ও ঘটনার লাগানো যে যারা দাড়ি রাখে না, যারা কয়দিন বাদে রাখো, আর কয়দিন বাদে দেখা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন টুপুত দিলেই শুনতে যে কয়দিন বাদে রাখমু। ফুড়ি শিয়ান হইলে ফুড়ি বিয়া দিয়া, বলা ফুড়ি শিয়ান হইলে ফুড়ি বিয়া দিয়া দামান ভাইয়া আনলে রাখমু, দামান ভাইতে ভাইতে তাই টুপুত দিলেই শুন। ঠিক না বেটি? জুড়ে বাইন ঠিক না বেটি? মানুষের জীবনের 1 সেকেন্ডর কোনো গ্যারান্টি আছে? জুড়ে মাত্রইব আছে? 1 সেকেন্ডর কোনো ভরসা আছে? নাই। এর লাগিয়া যদি আপনি চিন্তা করেন যে এও একবার আনিলাই, ও লাস্ট একবার আনিলাই, আর আনতাম না ব্যাংক তাকে কিস্তি, তেও মরি গেছে, আপনি এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হইব যে না, আজকে ওয়াজ শুনছি, আমি এমনিও জানি ইটা হারাম, আজকে ওয়াজ শুনছি আর জীবনে ইটার যাইতাম না। পারবানি? পারবানি? ইকা নাই না বারইয়া আমার বাদ দিতা না, যতই চাপাচাপি করেন কোনো কাজ হবে না। একটু দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। সম্মানিত হাজরিন কেরাম, যদি কোনো মানুষে তারিখ করা শুরু করে যে আমি আজকে আসর হপ্তাকি নমাজ পড়া শুরু করে দিব, তো দেখবা এই তারিখ করলে তারিখ এটা বাস্তবায়ন হয় না। যত মানুষে তারিখ করিয়া কাম করা শুরু করে যে আইজ মাগরিবটা কি ধরে লিব, ই মাগরিব ইকান আর 1 মাস বাদেও হয় না, 6 বছর বাদেও হয় না। ঠিক না বেটি? সুতরাং যে কাজ করার লাগিয়া আপনি সংকল্প করবা, এই কাজটা এখনও করার লাগিয়া উদ্যমী হয়ে যেতা, যে এই মুহূর্তে তাকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে আজকে নামাজ শুরু করবো, আর নামাজ ছাড়তাম না। এটা প্রতিজ্ঞা করে লিতে হইব এই মুহূর্তে, এখন বইয়া। আর যদি তারিখ করো বলে ওয়াজ নিয়ে আই যাই, আর দেখি আগামী সপ্তাহে এটা প্ল্যান করি, আর আগামী সপ্তাহ থাকি পুরা মুসল্লি বনি যাব, সে আর শেষ। এইভাবে করি 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 জীবন তো পার হইয়া যার গিয়া 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60 বছর, 70 বছরের বুড়াই ন দেখবা দোকানও বইয়া বিড়ি টানরা, তেব নমাজে দিয়ে আওয়া ওয়ে না। কারণ কিতা? ও যে তারিখে ভাইলাইছে। আর শয়তান তো আছে না নি লগে, হে ইয়া ডোজ মারে বলে আগামী সপ্তাহ থেকে আরম্ভ করে দিবা, এব বহুত দিন বাঁচবা, রে তো আগুয়ান মরতে আইয়া সব সময় তারে এই মানুষটারে কিতা করে, এ সব সময় লাগাইল আছে প্ররোচনা দে।
আর আমরা এমন এক জাতি আমরা আমরার চিরশত্রু যে, আমরার প্রকাশ্য শত্রু যে, তারে আমরা চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথাবার্তা ইতা শুনিও না, শয়তানের পদাঙ্ক করে অনুসরণ করিও না, কারণ শয়তান তোমরার প্রকাশ্য শত্রু। আর আমরা শয়তানের যত কাম আছে সারারে অনুসরণ করি। আমরা গান শুনতে বালা ভাই, কোরআন তিলাওয়াত শুনতে আমরার মজা লাগে না। যদি কোনো মানুষের এই জিনিসটা থাকে, এই মানুষটা বুঝিয়া নিত যে হে মানুষটা জাহান্নামর নিকটবর্তী হয়ে গেছে আর জান্নাতটা কি দূরে সরিয়া গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কোনো মানুষ